আসবো পরের খবরে। নন্দীগ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির। 150 বিঘা জমির ওপর রাম মন্দিরের শিলান্যাস 6 এপ্রিল। অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে ঘোষণা শুভেন্দু অধিকারীর। ঠাকুরচক থেকে রেয়াপাড়া পর্যন্ত শোভাযাত্রায় সামিল বিরোধী দলনেতা। নন্দীগ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির। 150 বিঘা জমির ওপর রাম মন্দিরের শিলান্যাস 6 এপ্রিল। অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে এমনটাই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ঠাকুরচক থেকে রেয়াপাড়া পর্যন্ত শোভাযাত্রায় সামিল বিরোধী দলনেতা। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে, আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন এই সংক্রান্ত। সৌম্যজিৎ। প্রতিবন্ধী অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে নন্দীগ্রামে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি 2 কিলোমিটার পদযাত্রা করেন এই অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নন্দীগ্রামের ঠাকুরচক থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত। এবং এই 2 কিলোমিটার পদযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রার পরে কিন্তু তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে নন্দীগ্রামে তার 2.5 বিঘার কাছাকাছি একটা সম্পত্তি রয়েছে এবং সেই জমির উপরেই তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করবেন। এবং তিনি এই ঘোষণাই কিন্তু আজকে নন্দীগ্রাম থেকে ইতিমধ্যেই করে দিয়েছেন। এবং প্রায় তিনি যেটা বলেছেন যে নন্দীগ্রামে 6 এপ্রিল শিলান্যাস হবে। নন্দীগ্রামে যে অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠিত হবে সেই 6 এপ্রিল শিলান্যাস হবে এবং প্রায় 150 বিঘা জমির ওপরে এই মন্দির প্রতিষ্ঠিত হবে, এমনটাই তিনি জানিয়েছেন। মধুমন্ত্রী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। নন্দীগ্রামে তৈরি হচ্ছে রাম মন্দির। 150 বিঘা জমির ওপর শিলান্যাস 6 এপ্রিল অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসে, এমনটাই ঘোষণা করেছেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।